Assalamu alaikum, my lovely job aspirants. Welcome to my vocabulary channel. So, এই চ্যানেলটা কাদের জন্য? এই চ্যানেলটা হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত যত চাকরির পরীক্ষা, be it first class, second class, or third class, and the admission aspirants, engineering, GST, university, medical, everyone who needs English and specifically who want to master the vocabulary section তাদের নিয়ে আমি এই আয়োজন এবং এই চ্যানেলটা। তো এই কোর্সে আমি কোনোটাই অপ্রয়োজনীয় ওয়ার্ড রাখবো না। ভোক্যাবুলারির প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা করে আমার চ্যানেলে প্লেলিস্ট দেওয়া থাকবে। আশা করি আমার এই কোর্স যদি আপনারা ঠিকমতো ফলো করেন, নোটস করেন অ্যান্ড বারবার রিভাইজ দেন, আপনার vocabulary learning journey, it will get a huge boost. তো আমরা সিরিয়াল ওয়াইজ একটার পর একটা vocabulary আমরা শিখতে থাকবো। অ্যান্ড আপনাদের যেই কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি যেটা আপনার সাথে আলোচনা করব ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড সিকুয়েন্সিয়ালি, সেটা আপনি মনোযোগ দিয়ে যা শুনবেন। কোনো রিমেম্বার করার কোনো ধরনের কোনো প্রেশার টেনশন নিতে হবে না মেমোরাইজেশনের জন্য। আপনি জাস্ট শুনুন। অ্যান্ড যাদের এক্সাম মোটামুটি কাছে তাদের উচিত অবশ্যই নোট করে পড়া। আমি সবাইকেই সাজেস্ট করবো নোট করে পড়ার জন্য, তাহলে বিষয়টা অর্গানাইজ থাকবে, যেহেতু ভোক্যাবুলারির পার্টটা আপনার অনেক বেশি রেপিটেশনের মাধ্যমে আপনার মাথার মধ্যে নিতে হবে, মেমোরাইজ করতে হবে। বাট দেন এগেইন ননদালেস আপনার হচ্ছে প্রেশার নিয়ে ভোক্যাবুলারি শেখা যাবে না। ভোক্যাবুলারি শিখতে হবে জাস্ট to immerse yourself to this English language and be a better and fluent version as an English speaker or a user, whatever you say it. So, welcome to this course once again, and it's me Utsho from University of Dhaka. Thank you. তো প্রথমে যে ওয়ার্ডটা একদম কমন ওয়ার্ডটা যেটা দিয়ে আমরা শুরু করছি, abate, এর অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। অ্যান্ড এক্সাম্পল, the storm began to abate after a few hours. অর্থাৎ স্টর্মটা, ঝড়ো হাওয়াটা after a few hours, কিছু ঘন্টা পরে হালকা হতে শুরু করলো বা হ্রাস পেতে শুরু করলো। এখানে মেমোরি টিপস দেওয়া আছে। তো নাম্বার 2 তে আসুন। সাবসাইড, এটার অর্থ হচ্ছে শান্ত হওয়া, to become less intense, violent or active. এটার এক্সাম্পল কি? The flood waters began to subside after a week. Moderate, মডারেট বলতে আপনারা মধ্যমপন্থী মনে করতে পারেন, অথবা মাইল্ড মনে করতে পারেন, অথবা যেটা হচ্ছে খুব তীব্রও না, আবার হচ্ছে খুব অল্পও না, বা খুব কমও না। ওকে, তো এটার এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ আ মডারেট ইনকাম। তো তার ইনকাম খুব বেশিও না খুব কমও না, সামওয়াট ইন বিটুইন আর কি। টেম্পারেট, সংযত। এটা হচ্ছে টেম্পারেটটা হচ্ছে আপনার ওই যে আচরণের ক্ষেত্রে বা মুডের ক্ষেত্রে, হুম, কতটা রাগী কতটা শান্ত এটা বোঝানোর ক্ষেত্রে বোঝানো হয় আর কি, মানুষের আচরণগত বিষয় সংযত।
তো showing self-control, no extreme, not extreme or excessive. So example would be, she was a temperate person who rarely lost her temper. খুবই সুন্দর এক্সাম্পল। নাম্বার 5, aberrant অর্থাৎ বিচ্যুত, মিনিং হচ্ছে ডেভিয়েটিং মানে হচ্ছে বিচ্যুত হওয়া বা সরে যাওয়া, ডেভিয়েটিং ফ্রম দ্য নর্ম অর স্ট্যান্ডার্ড। নর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ড মানে সেমই, আপনার হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড বা যেটা হওয়া উচিত বা যেটা ওয়াইডলি প্র্যাকটিসড বা যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, যেটা কমন, সেটার থেকে বিচ্যুত হওয়া বা সেটার থেকে সরে যাওয়া, এটাকেই বলা হচ্ছে aberrant. Example would be, her aberrant behavior puzzled everyone. তোর ব্যবহারটা খুব একটা নর্মাল ছিল না, হয়তো খুব রুড ছিল বা খুব একটা চোখে হয়তো খুব একটা মানানসই ছিল না মানুষের জন্য, আশেপাশের মানুষের জন্য। সো ইট পাজলড এভরিওয়ান, সবাইকে কনফিউজ করে ফেলছিল। ওকে, অ্যাবনর্মাল, এটা খুবই সহজ একটা ওয়ার্ড। ডিভিয়েন্ট, এই ডিভিয়েন্টটা আপনার অ্যাবারেন্টে হচ্ছে আপনার সিনোনিম। এটা এক্সাম্পল হচ্ছে, হিজ ডিভিয়েন্ট লাইফস্টাইল caused him to be ostracized. তো ডিভিয়েন্টের আরেকটা সিমিলার মিনিং হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন, অ্যাবারেশন, অ্যাবারেন্ট সবকিছু সিমিলার মিনিং আর কি। অ্যাবিয়েন্স, অ্যাবিয়েন্স হচ্ছে a state of temporary inactivity or suspension, অর্থাৎ টেম্পোরারিলি একটা অচল অবস্থা বা টেম্পোরারিলি থেমে থাকা। যেমন হচ্ছে এই যে, দ্য প্রজেক্ট ওয়াজ প্লেসড ইন অ্যাবিয়েন্স ডিউ টু ল্যাক অফ ফান্ডস। এখানে এই ফ্রেজটার দিকে একটু তাকান, প্লেসড ইন অ্যাবিয়েন্স। তো এই জিনিসটা, এই অ্যাবিয়েন্স ওয়ার্ডটাকে যদি আপনি এরকম ফ্রেজ আকারে লিখতে পারেন ফিক্স ভাবে, যে প্লেসড ইন অ্যাবিয়েন্স, সামথিং ওয়াজ প্লেসড ইন অ্যাবিয়েন্স, দ্য মিটিং, দ্য প্রজেক্ট, দ্য প্রসেস, সামথিং লাইক দ্যাট, তাহলে হচ্ছে আপনার মেমোরাইজেশনটাও ভালো হলো অ্যান্ড কীভাবে ইউজ করবেন সেটাও বুঝতে পারবেন, দ্য স্ট্রাকচার ইন সেন্টেন্স, দ্য ইউসেজ। দেন সাসপেন্ডেড অ্যাকশন, এটা অ্যাবিয়েন্সের একটা সিনোনিম ইন টার্মস অফ আ ফ্রেজ ফর্ম। অ্যাবস্টিমাস, সংযমী, ধৈর্যশীল, সেটা বিশেষ করে আপনার ভোগবাদের দিক থেকে, যে তারা ভোগ করার দিকে সব অনেক কিছু অনেকভাবেই সংযমী, যে সুযোগ থাকলেই ভোগ করে না। সো তারা স্পেয়ারিং অর্থাৎ মিতব্যয়ী বলতে পারেন, বা মডারেট, প্রয়োজনের অতিরিক্ত কিছুই ইউজ করে না। ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, he was an abstemious man who rarely drank alcohol. Admonish, to warn or reprimand someone firmly, কঠোরভাবে সমালোচনা করা বা ওয়ার্নিং দেওয়া, ঠিক আছে? Example would be, the teacher admonished the students for their disruptive behavior. ডিসরাপটিভ বিহেভিয়ার আপনি বলতে পারেন হচ্ছে ডিস্টার্বিং, বা এটাই আর কি, ডিস্টার্বিং, ডিসরাপটিভ। অনেকটা আপনি অ্যানার্কিও বলতে পারেন, যদিও অ্যানার্কিটা খুব বেশি বিভৎসতা প্রকাশে ইউজ হয়। দেন রিপ্রুভ, রিপ্রুভ মানে হচ্ছে নিন্দা করা, ক্রিটিসাইজ। এক্সাম্পল, দ্য জাজ রিপ্রুভ দ্য লয়ার ফর হিজ unethical tactics. তো এখানে দেখতেই পাচ্ছেন, অ্যাডমনিশ, রিপ্রুভ, রেপ্রিমেন্ড, এগুলো হচ্ছে সিনোনিমাস। ওকে, এই যে রেপ্রিমেন্ড। অ্যাডাল্টারেট, এটা মানে হচ্ছে ভেজাল মেশানো, দূষিত করা। অ্যামালগামেট মানে হচ্ছে টু কম্বাইন অর ইউনাইট টু ফর্ম আ সিঙ্গেল এন্টিটি, মানে ছোট ছোট একাধিক জিনিসকে আপনি একত্র করে নতুন একটা কিছু বানালেন, এটাকেই বলে অ্যামালগামেট।
The two companies amalgamated to form a larger corporation, মানে দুইটা ছোট কোম্পানিকে বা দুইটা আলাদা কোম্পানিকে, পৃথক কোম্পানিকে একত্র করে একটা বড় কর্পোরেশন বা একটা বড় কোম্পানি গঠন করা হলো। 15, 15টা হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক হচ্ছে সৌন্দর্যবোধ সম্পর্কিত। এটা হচ্ছে আপনার অনেকটা ধরেন মিউজিক, আর্ট, লিটারেচার বা সিম্পলি মানুষ বা জীবের সৌন্দর্য, এইগুলো সম্পর্কিত। এক্সাম্পল কি হবে? The aesthetic appeal of the painting was undeniable. তো the aesthetic appeal মানে সৌন্দর্য সম্পর্কিত বা সুন্দর appeal of the painting, পেইন্টিং এর যে সৌন্দর্য এবং সেটা থেকে যে সৌন্দর্য বোধটা রেডিয়েট হচ্ছিল সেটা আনডিনায়েবল। আই থিঙ্ক ইউ গট ইট। আর্টিস্টিক, এটার অর্থ হচ্ছে হ্যাভিং অর শোয়িং স্কিল ইন ফাইন আর্টস। এটা খুবই সহজ একটা সেন্টেন্স ওয়ার্ড। অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেটটা হচ্ছে আপনার অনেকটা ওই অ্যামালগামেটের মতোই, যে যোগ করা, মূলত যোগ করে একটা কিছু হওয়া, একটা ফিগার পাওয়া বা একটা ভ্যালু পাওয়া বা একটা নতুন কিছু পাওয়া। Gathered together into a whole. Example, the aggregate score of the teams was very close. And aggregateটা সবসময় মনে রাখবেন, ধরেন সংখ্যা, নাম্বার, এই রিলেটেড বিষয়গুলা যোগ করতে ইউজ হয় আর কি, যোগ করা বোঝাতে। অ্যাকিউমুলেট, সঞ্চয় করা। এখানে হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে রিসোর্সেস, যেমন টাকা পয়সা, তেল, হুম, ফসল, এগুলো সঞ্চয় করাকে বোঝাচ্ছে। To gather or collect. Example, over time he accumulated a vast fortune. এখানে ফরচুন বলতে আসলে সয় সম্পত্তি বোঝানো হচ্ছে। Alacrity, উৎসাহ, উদ্দীপনা, eagerness, enthusiasm, মানে খুব প্রবল উৎসাহ আর কি। এটার এক্সাম্পল হচ্ছে she accepted the invitation with alacrity. মানে খুবই আগ্রহ, উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে সে ইনভিটেশনটা গ্রহণ করলো, অ্যাকসেপ্ট করলো। Ambiguous, অস্পষ্ট, কনফিউজিং বলতে পারেন, পারপ্লেক্সিং বলতে পারেন, অথবা যেই জিনিসটা আপনি একটা নির্দিষ্ট কথায় বা একটা নির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারবেন না, একাধিকভাবে ব্যাখ্যা করা যায় এবং ব্যাখ্যাগুলো মোটামুটি ধরেন একটার সাথে আরেকটা মিসম্যাচ করে, হুম, মিলে না, অমিল আছে, অর্থাৎ কনফিউজিং কিছু, এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস। এক্সাম্পল, দ্য ওয়ার্ডিং অফ দ্য কন্ট্রাক্ট ওয়াজ অ্যাম্বিগুয়াস। মানে আপনি এই কন্ট্রাক্টের ওয়ার্ডিংটা খুবই কনফিউজিং ছিল, অর্থাৎ আপনি পড়লে একরকম বুঝবেন, আরেকজন পড়লে আরেক রকম বুঝবে, তো ওয়ার্ডিংটা খুব ক্লিয়ার ছিল না। এমন এমন ওয়ার্ড ছিল যেটা পড়লে ডাবল মিনিং বের হয় আর কি, একাধিক মিনিং বের হয়। অ্যামিয়েবল, সৌহার্দ্যপূর্ণ, এটা হচ্ছে অ্যামিকেবল, ফ্রেন্ডলি, অ্যামিটি, এটার সাথে রিলেটেড। শি হ্যাজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি, মানে শি হ্যাজ আ ফ্রেন্ডলি পার্সোনালিটি। অ্যানাক্রোনিজম, হ্যাঁ, অ্যানাক্রোনিজম হচ্ছে মনে করেন আপনি পুরান ঢাকা না, আপনি নতুন ঢাকাতেই আছেন, নতুন ঢাকার ধরেন বাড্ডাতে দেখতেছেন যে টমটম গাড়ি চলতেছে, হুম, অথবা একটা ঘোড়ার উপর মুঘল সম্রাটদের মতো কাপড় পরে অ্যাটায়ারে একজন বাড্ডার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, নতুন ঢাকার রাস্তা দিয়ে। তো এটা কি, এটা হচ্ছে আজকের 2024 সালে এসে 100, 150, 200, 300 বছর আগের একটা কিছু, একটা ফ্যাশন বলেন, একটা অ্যাটায়ার বলেন, একটা যানবাহন বলেন বা একটা কিছু বলেন, এখানে দেখা যাচ্ছে। তো আজকের বিবেচনায় এই পুরা বিষয়টা, এই ঘোড়ার গাড়িটা, টমটম গাড়িটা, বা ওই রাজার মতো করে পোশাক আশাক, মোঘল স্টাইলে পোশাক আশাক পরে রাস্তা দিয়ে যাওয়াটা, যেই রাস্তাতে ধরেন গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল, বাস, মানে মডার্ন ডে ভেহিকলস চলে, সেটা হচ্ছে একটা অ্যানাক্রোনিজম। এই যে দেখেন, এটা এক্সাম্পল, আ হর্স ড্রন ক্যারেজ, এখানে ক্যারেজ বলতে ঘোড়ার গাড়ি বোঝাচ্ছে, ইন আ মডার্ন সিটি ইজ অ্যান অ্যানাক্রোনিজম।
আই থিঙ্ক বুঝতে পেরেছেন। অ্যানোমালি, অস্বাভাবিকতা। সামথিং ডেভিয়েটিং ফ্রম দ্য নর্ম, এটার এক্সাম্পল দ্য স্ট্রেঞ্জ ওয়েদার প্যাটার্ন ওয়াজ এন অ্যানোমালি, মানে সবসময় যে ওয়েদার প্যাটার্নটা থাকে, যে জায়গায় কথা বলতেছে আর কি, এখন সেই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, সেই প্যাটার্নটার সাথে এখনকার প্যাটার্নটা একেবারেই মিলতেছে না। তো যেটা মিলতেছে না, যেটা অস্বাভাবিক, সেটাকে হচ্ছে অ্যানোমালি বলা হয়। ওকে, অ্যান্টাগনিস্ট, এখানে অ্যান্টাগনিস্ট বলতে অ্যানিমোসিটি বা শত্রুতা, বিরোধিতা, ক্ল্যাশ, হস্টিলিটি, হস্টাইল আচরণ, সংঘর্ষ, বিবাদ, এরকম কিছু বোঝানো হয়। এক্সাম্পল, দ্য হিরোজ মেইন অ্যান্টাগনিস্ট ওয়াজ এ কানিং ভিলেন। এখানে কানিং মানে হচ্ছে চতুর। অ্যান্টিপ্যাথি, a strong feeling of dislike, বিদ্বেষ আর কি। She felt a deep antipathy towards her ex-husband. Apathy, উদাসীনতা, নির্বিকার, কোনো কিছু নিয়ে কেয়ার করে না, এই টাইপ আর কি। A lack of interest, enthusiasm or concern. Example, apathy among voters led to a low turnout in the election. আচ্ছা, অর্থাৎ হচ্ছে ভোটারদের মধ্যে অ্যাপাথি থাকার কারণে, উদাসীনতা থাকার কারণে, ডিসইন্টারেস্টেড হওয়ার কারণে তাদের ভোটারদের ইলেকশনে যে পরিমাণ ভোট হওয়ার কথা, মানে যেটাকে ভোট টার্ন আউট বলে, সেটা হচ্ছে মোট ভোটারের তুলনায় খুবই খুবই কম ছিল। ধরেন 100 জন ভোটার ছিল ওই এরিয়াতে, ভোট দিয়েছে মাত্র 5 জন বা 10 জন। খুবই বাজে অবস্থা। নট গুড ফর ডেমোক্রেসি। 27, appease, শান্ত করা। The government tried to appease the protesters by offering concessions. Apprehensive, এটা হচ্ছে একটা উদ্বিগ্ন, চিন্তা, টেনশন, এরকম অবস্থা বোঝাতে। She was apprehensive about starting her new job, মানে টেন্সড আর কি। Anxious, arbitrary, based on random choice or personal whim rather than reason or system. এখানে রিজন বলতে হচ্ছে কারণ বোঝানো হচ্ছে না, কিন্তু এখানে রিজন বলতে বোঝানো হচ্ছে যুক্তি, হুম, rationality. এক্সাম্পল কি? The decision to close the school was arbitrary, মানে যুক্তি ছিল না, অথরিটি চাপাই দিছে টাইপ একটা বিষয়। স্কুলটা চলতেছে ভালো মতো, টিচাররা পড়াচ্ছে, স্টুডেন্টরা ক্লাস করতেছে, সবকিছু চলতেছে, হঠাৎ করে বছরের মাঝখানে একাডেমিক কার্যক্রম করতেছে, স্টুপিডের মতো বলতেছে যে কি, অথরিটি বলতেছে স্কুল বন্ধ করে দিব, হুম, আউট অফ নোওয়্যার। সো এটা হচ্ছে আরবিট্রারি, মানে একটা খামখেয়ালি আচরণ বা সিদ্ধান্ত, এটা বলতে পারেন। অ্যাম্বিভ্যালেন্স, দ্বিধা, এটা হচ্ছে ওই যে আগে পড়েছিলাম ইকুইভোকাল, কনফিউজিং, পারপ্লেক্সিং, ওইটার সাথে আপনার রিলেটেড, ওইটা সিনোনিম। She felt ambivalence about accepting the job offer. Ameliorate, উন্নত করা বা হচ্ছে কোনো খারাপ অবস্থাকে উন্নত করা, ঠিক আছে? The new medication helped to ameliorate her symptoms. এখানে মেডিকেশন বলতে ওষুধ বোঝানো হচ্ছে। নতুন ওষুধে তার যে সিমটমস ছিল, তার যে অসুখ ছিল, সেটার অবস্থা উন্নত হয়েছে, উন্নতির দিকে গিয়েছে। অ্যানালোগাস মানে সিমিলার বা সদৃশ। The human brain is often analogous to a complex computer. হিউম্যান ব্রেন হচ্ছে একটা কম্পিউটার, কমপ্লেক্স একটা হাইলি ফাংশনাল কম্পিউটারের সাথে তুলনাযোগ্য, মানে হিউম্যান ব্রেনও খুব কমপ্লেক্স, এটা বোঝানো হচ্ছে। কম্পারেবল, তুলনীয়, সিমিলার জিনিস। অ্যানার্কি, অরাজকতা, দ্য কান্ট্রি
descended into anarchy after the coup. এখানে কু বলতে হচ্ছে এই যে বিদ্রোহী গোষ্ঠী বা মিলিটারি কর্তৃক যে সরকারের যে পতনটা হয় সেটাকে বোঝানো হয়। আর ডিসেন্ডেড বলতে একটা অবস্থাতে পতিত হওয়াকে বোঝায়। পতিত হওয়া বলতে এন্ড আপ করাকে বোঝায়। The country descended into anarchy after the coup. মানে একটা অবস্থার মধ্যে পড়া আর কি। ঠিক আছে? Descended into এটাও একটা ফ্রেজ। বেনিফিশিয়েন্ট পরোপকারী। এটার অর্থ হচ্ছে she was a beneficent philanthropist who donated millions to charity. এখানে millions বলতে millions of dollars or টাকা or something এরকম বোঝাচ্ছে আর কি। মানে লাখ লাখ কোটি কোটি এরকম বোঝাইতে মিলিয়ন্স এভাবে এস যুক্ত করে মিলিয়নের সাথে এস যুক্ত করে লেখা হয়েছে। বোলস্টার মানে হচ্ছে সমর্থন করা বা সাপোর্ট দেওয়া বা কোনো কোনো কিছুর শক্তি বাড়িয়ে দেওয়া স্ট্রেংথেন করা কোনো কিছু। এক্সাম্পল দ্য নিউ এভিডেন্স bolstered the prosecutor's case. রিইনফোর্স শক্তিশালী করে এটা bolster এর সিনোনিম। বম্বাস্টিক অহংকারী মানে যারা অনেক ভাব মেরে চলে নিজেকে খুব বড় মনে করে নিজের ট্যালেন্ট সম্পত্তি আদার স্কিলস বা অন্য কিছু নিয়ে বা সব কিছু নিয়ে অনেক বেশি অহংকার দেখায় অনেক বেশি বম্বাস্টিক অনেক বেশি পম্পাস অনেক বেশি বুলিশও বলতে পারেন রিউড অ্যান্ড ইনসেন্সিটিভ তো হিজ বম্বাস্টিক স্পিচ ফেইলড টু ইমপ্রেস দ্য অডিয়েন্স বম্বাস্টিক পার্সনকে স্বভাবতই মানুষ পছন্দ করে না পম্পাস হি ওয়াজ এটাও সিমিলার মিনিং বম্বাস্টিকের সাথে মানে আচরণে এমন ভাবছে সে অনেক বড় কিছু সে অনেক স্পেশাল হি ওয়াজ আ pompous man who loved to show off his wealth এই যে পম্পাস মানুষ যারা শো অফ করতে পছন্দ করে বুরিশ রুড ইনসেন্সিটিভ অভদ্র সোজা কথায় অভদ্র his boorish behavior offended many people offended মানে হচ্ছে আপনার কারোর সাথে বাজে কিছু করা বাজে বিহেভ করা কারোর সাথে বা কাউকে বাজে ফিল করানো কাউকে ছোট করা টাইপ বার্জন দ্রুত বৃদ্ধি পাওয়া বা ফ্লারিশ করা rapidly flourish rapidly example the tech industry is burgeoning বা flourishing বা thriving ও বলতে পারেন thriving বার্নিশ এটা তো খুবই সুন্দর সহজ বার্নিশ মানে পলিশ মানে ফার্নিচারকে যেটা করা হয় আর কি ডোরনব বলতে আপনার যে দরজার যে গোল যে হাতলটা দেখেন না ঘুরিয়ে যেটা খুলতে হয় সেটা ডোরনব বাট্রেস হচ্ছে সমর্থন করা আপনার বোলস্টারের সিনোনিম বলতে পারেন টু সাপোর্ট অর স্ট্রেংথেন এক্সাম্পল the argument was buttressed by strong evidence এখানে আর্গুমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে কারোর দাবি বা যুক্তি আরো বেশি সমর্থিত বা আরো বেশি শক্তিশালী করা হয়েছিল কিসের দ্বারা স্ট্রং এভিডেন্স দ্বারা খুবই স্ট্রং যুক্তি প্রমাণ দ্বারা ঠিক আছে শক্তিশালী যুক্তি প্রমাণ দ্বারা তো দেখেন এখানে মেমোরেটিভ একটা জিনিস লেখা আছে আর্কিটেকচারাল বাট্রেস মানে হচ্ছে আপনার বিল্ডিং বা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও যে বেসটা সেগুলোকেও কিন্তু আপনার আর্কিটেকচারাল বাট্রেস বা সাপোর্ট বলা হয় ঠিক আছে ক্যাপ্রিশিয়াস অর্থাৎ অস্থির বা খামখেয়ালি মানে হঠাৎ হঠাৎ যার মুড চেঞ্জ হয় মুড বিহেভিয়ার চেঞ্জ হয় কোনো কারণ ছাড়াই আউট অফ নোওয়্যার এটা এক্সাম্পল her capricious nature made her difficult to predict তার খামখেয়ালি অস্থির চিত্ত নেচারের জন্য স্বভাবের জন্য
তাকে প্রেডিক্ট করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্যাস্টিগেট, দণ্ডিত করা, বা হচ্ছে আপনার খুবই বিভৎসভাবে ক্রিটিসাইজ করা, খুবই তীব্রভাবে ক্রিটিসাইজ করা। The teacher castigated the student for cheating. নকল করার জন্য টিচার ক্যাস্টিগেট করেছিল স্টুডেন্টকে। ক্যাটালিস্ট, উদ্দীপক, এটা হবে হচ্ছে the new technology acted as a catalyst for economic growth, মানে একটা উদ্দীপনা যোগায় যে বিষয়টা, সেটাকে ক্যাটালিস্ট বলা হয়। এখানে তাহলে এখানে হচ্ছে ক্যাটালিস্টকে এই এক্সাম্পলে নিউ টেকনোলজি উদ্দীপনা জুগিয়েছিল ইকোনমিক গ্রোথের জন্য, গ্রোথের পিছনে। কাস্টিক, সার্কাস্টিক ইন এ বেটার ওয়ে, মানে বিদ্রুপাত্মক, মানে খোঁচা দিয়ে কথা বলা আর কি। হুম, মানে যে কথাতে খোঁচা থাকে সেটাই হচ্ছে কাস্টিক। হিজ কাস্টিক রিমার্কস, এই যে রিমার্কস মানে কথা বা উক্তি, হার্ট হার ফিলিংস, তার বিদ্রুপাত্মক মন্তব্যে মেয়েটি মাইন্ড করে, বা মেয়েটির ফিলিংস, অনুভূতি হার্ট হয়, বা অনুভূতি ব্যথিত হয়। ঠিক আছে। শিকেইনারি, ছলচাতুরি বা ট্রিকারি, ডিসেপশন, fraudulent activities আর কি। এক্সাম্পল, দ্য পলিটিশিয়ানস chicanery was exposed in the news, মানে নিউজে এক্সপোজ করা হয়েছিল, একদম হেডলাইন দিয়ে ব্রেকিং নিউজ আকারে প্রকাশিত হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। দ্য পলিটিশিয়ানসের পলিটিশিয়ানের শিকেইনারি, ছলচাতুরি, বাটপারি, হিপোক্রেসি। কোয়াগুলেট, জমাট বাঁধা, অ্যামালগামেটের সাথে তুলনা করতে পারেন এটাকে। টু থিকেন অর ক্লট, ক্লট বলতে মূলত রক্ত জমাট বাঁধাকে বোঝানো হয়। এক্সাম্পল, the blood began to coagulate or clot or thicken, যেটাই বলেন, around the wound, মানে জখমের চারপাশ দিয়ে আপনার রক্ত জমাট বাঁধা শুরু করছিল। ঠিক আছে। কোডা, উপসংহার, the symphony ended with a powerful coda। আচ্ছা, সিম্ফনি বলতে খুব সম্ভবত আপনার সুর তাল সম্মিলনকে বোঝানো হচ্ছে, মানে এখানে কনসার্ট বলতে পারেন আর কি, কনসার্টের কোন একটা ট্র্যাকের বা কোন একটা গানের একদম শেষ অংশ। ঠিক আছে, এবং সেটা খুব পাওয়ারফুল ছিল, সেটা বোঝানো হয়েছে। কোজেন্ট মানে প্রবল, অকাট্য, মানে লজিক, একটা লজিক যেটা খুবই স্ট্রং আর কি, যেটাকে আপনি চাইলেই ডিনাই করতে পারেন, অস্বীকার করতে পারেন না, এবং সেটা খুবই ক্লিয়ার, খুবই কনভিনসিং, খুবই বিশ্বাসযোগ্য। হুম, এক্সাম্পল, হিজ কোজেন্ট আর্গুমেন্ট মানে লজিক এখানে বা যুক্তি, পারসুয়েডেড দ্য জুরি, মানে বিচারক মণ্ডলীদের পারসুয়েট করেছিল, মানে তাদেরকে তাদের অ্যাকসেপ্টেন্স পেয়েছিল তার কোজেন্ট আর্গুমেন্ট। ঠিক আছে, বা তাদের মন ভুলিয়ে দিয়েছিল বিচারকদের, বিচারক মণ্ডলীর। কমেন্সুরেট, সমানুপাতিক, করেসপন্ডিং ইন সাইজ অর ডিগ্রি, মানে হচ্ছে সমান সমান আর কি, পরিমাণের দিক থেকে বা শক্তির দিক থেকে। এক্সাম্পল, হার স্যালারি ইজ কমেন্সুরেট উইথ হার এক্সপিরিয়েন্স, মানে খাপ খায় আর কি, তার স্যালারিটা তার যে এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স বা তার ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স, সেটার সাথে খাপ খায়, সেটার সাথে সমানুপাতিক আছে, ঠিকঠাক আছে আর কি, এটা বোঝাচ্ছে। কম্পেন্ডিয়াম, সংক্ষিপ্ত সারসংক্ষেপ, মানে অ্যাব্রিজমেন্ট আর কি, বা সামারি বা প্রিসি। The textbook was a compendium of all the key concepts, মানে যে টেক্সট বুকের কথা বলছে সেখানে হচ্ছে সামারি আকারে সকল কি কনসেপ্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলো দেওয়া ছিল, সাজানো ছিল, সজ্জিত ছিল। 54-এ চলে আসছি আমরা। কমপ্লেজেন্ট অর্থ সহনশীল, meaning to easily pleased or willing to please others। আচ্ছা, মানে হচ্ছে যাদেরকে খুব ইজিলি, যাদের মন ভোলানো যায় বা যাদেরকে খুশি করা যায়, অথবা যারা অন্যকে খুশি করতে চায় বা অন্যের কথায় রাজি হতে চায় খুব সহজেই। এর এক্সাম্পল, শি ওয়াজ টু কমপ্লেজেন্ট টু রিফিউজ হিজ রিকোয়েস্ট।
কমপ্লায়েন্ট অনুগত, এটা হচ্ছে কমপ্লেসেন্টের সিনোনিমই বলতে পারেন। ইয়েল্ডিং, ইয়েল্ডিং মানে কি একদম হচ্ছে মাথা নত হয়ে অনুগত, অনুগত হওয়া, আনুগত্য স্বীকার করা। ইয়েল্ডিং টু অথরিটি মানে কর্তৃপক্ষ বা পাওয়ারফুল কাউকে বোঝানো হচ্ছে, মানে পাওয়ারফুল কারোর প্রতি একদম মাথা নিচু করে কমপ্লেন্ট হওয়া বা কমপ্লেজেন্ট হওয়া, ঠিক আছে? অথবা টু দ্য উইশেস অফ আদার্স, ইয়েল্ডিং টু দ্য উইশেস অফ আদার্স, একই কথা। অথরিটি বলেন বা অন্যের যে উইশ বলেন, অন্যের যে দাবি বলেন, সেটাকে একদম মাথা নত করে মেনে নেওয়া। কমপ্লায়েন্ট চাইল্ড ইজ ইজি টু ম্যানেজ, যে সমস্ত বাচ্চারা কথা শোনে আর কি, মানে ভদ্র ভদ্র বোঝাতে ইউজ হচ্ছে আর কি, তো তাদেরকে ম্যানেজ করা ইজি। কনসিলিয়েটরি, সমঝোতাকামী। ইন্টেন্ডেড টু প্ল্যাকেট অর প্যাসিফাই, আচ্ছা, মানে একটা সিচুয়েশনকে ধরেন সমঝোতার মধ্যে বা শান্তির মধ্যে বা সম্মিলন, মিলন, হুম, বিচারিক প্রক্রিয়া বা সালিসি প্রক্রিয়াকে সাথে তুলনা করতে পারেন, যেখানে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে যে দুইটা গ্রুপের মধ্যে আপনার সংঘর্ষ বা দ্বন্দ্ব, বিবাদ, সেটাকে হচ্ছে মিটায় ফেলা, হুম, to make them shake hands and forget the past. Example, he made a conciliatory gesture to ease tensions. এখানে টেনশন বলতে উত্তেজনাকে বোঝানো হয়। মনে করেন দুই পার্টির মধ্যে একটা সংঘর্ষ হবে হবে একটা অবস্থা, বা অনেক কথা কাটাকাটি বা বিতণ্ডা চলতেছে, এই বিষয়টাকে টেনশন দ্বারা বোঝানো হয় আর কি। একটা তো টেনশন তো হচ্ছে আপনি আপনার মাথার মধ্যে হয়, একটা হচ্ছে যে বাইরে মানুষে মানুষে টেনশন। কন্ডোন, ক্ষমা করা। অ্যাসোসিয়েট, আচ্ছা সরি, এক্সাম্পল, উই ক্যান নট কন্ডোন সাচ বিহেভিয়ার, এরকম বিহেভিয়ার আমরা কন্ডোন করতে পারবো না, আমরা এক্সকিউজ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না, পার্ডন করতে পারবো না। 58, কনফাউন্ড, বিভ্রান্ত করা। টু কনফিউজ আর মিনিং, টু কনফিউজ আর পারপ্লেক্স, আগে যেগুলো পড়েছি সেটাই, পারপ্লেক্স আগে পড়েছি আমরা। এক্সাম্পল, দ্য কমপ্লেক্স ইনস্ট্রাকশনস কনফাউন্ডেড মি, অর্থাৎ জটিল ইনস্ট্রাকশন আমাকে কনফিউজড করেছিল, আমাকে কনফাউন্ডেড করেছিল। কনজার, এটার অর্থ হচ্ছে এক্সপার্ট জাজ ইন ম্যাটার্স অফ টেস্ট, মানে হচ্ছে যারা হচ্ছে খুব ভালো বোঝে একটা বিষয় এবং সেটা জাজ করতে পারে, মূলত আর্টিস্টিক বিষয় বলতে পারেন, বা জুস বলতে পারেন, খাবার বলতে পারেন, ইভেন মদ মানে ওয়াইনও বলতে পারেন, এইগুলার টেস্ট যারা খুব ভালো মতো বোঝে, খুব ভালো মতো যারা উপভোগ করে, খুব ভালো মতো সূক্ষ্মভাবে যারা এই বিষয়গুলা পরখ করতে পারে, এক্সামিন করতে পারে আর কি, মোদ্দা কথা এক্সপার্ট জাজ আর কি। হি ইজ এ কনোজার অফ ফাইন ওয়াইন, পুরোটা হচ্ছে এক্সপার্টিজের সাথে সম্পর্কিত। কন্টেনশন, বিবাদ, এটার মিনিং হচ্ছে a heated argument or disagreement. Example, the main contention of the debate was over immigration policy, মানে ইমিগ্রেশন পলিসি নিয়ে মনে করেন সরকার আর বিরোধী দলের মধ্যে সংসদে, পার্লামেন্টে, কানাডার পার্লামেন্টে বাকবিতণ্ডা চলতেছে, এই বিষয়টা বাকবিতণ্ডা বোঝা, এটা ইউজ হয়েছে কন্টেনশন, কথা কাটাকাটি। কন্টেনশনটা হচ্ছে নাউন আর কন্টেনশাস হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। The issue of gun control is a contentious one, মানে গান কন্ট্রোল এর বিষয়টা কেমন, কন্টেনশিয়াস, আ কন্টেনশিয়াস ওয়ান আর কি। তো এখানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। কন্ট্রাইট, কন্ট্রাইট এর মিনিং হচ্ছে ফিলিং অর এক্সপ্রেসিং রিমোর্স অ্যাট হ্যাভিং ডান রং, আচ্ছা,
মানে অনুশোচনা, ঠিক আছে? খারাপ কাজ করে বাজে ফিল করা আর কি, মানে কষ্ট পাওয়া নিজের খারাপ কাজের জন্য, যে আমি খারাপ কিছু করে ফেলছি, রিমর্স ফিল করা আর কি। এক্সাম্পল, শি ওয়াজ ট্রুলি কন্ট্রাইট ফর হার মিস্টেকস। কনন্ড্রাম মানে গোলক ধাঁধার একটা কঠিন সমস্যা, একটা জটিলতার মধ্যে পড়া আর কি, বা একটা জটিলতা, জাস্ট একটা জটিলতা। A confusing and difficult problem or question. Example কি, the riddle was a real conundrum. সেটা খুবই কনফিউজিং এন্ড ডিফিকাল্ট প্রবলেম ছিল। কনভার্জ মানে একটা পয়েন্টে, একটা স্থানে সবার সম্মিলিত হওয়া একাধিক বিষয়ের, সেটা মানুষ হতে পারে, পয়েন্ট হতে পারে, কথা হতে পারে, সবকিছুই হতে পারে আর কি। এক্সাম্পল, the two roads converge at the city center. এখানে ইন্টারসেকশন অর্থে বোঝানো হয়েছে আর কি, ইন্টারসেক্ট করা আর কি। দুইটা রোড সিটি সেন্টারে, শহরের একদম মাঝে মিলিত হয়। কনভলিউটেড এটা হচ্ছে আপনি কমপ্লিকেটেড বা কমপ্লেক্স বা জটিল, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বা ফলো, মানে যেটা সহজে বোঝা যায় না বা যেটা খুবই জটিলভাবে গঠন গঠন করা হয়েছে, সেটা বোঝাতে হচ্ছে কনভলিউটেড। এক্সাম্পল, দ্য প্লট অফ দ্য নোভেল ওয়াজ কনভলিউটেড, মানে প্লট বলতে এখানে ঘটনা প্রবাহ বা ঘটনার পটভূমিকে বোঝানো হয় আর কি, সেটা খুবই কমপ্লেক্স ছিল। ফিল্মস লাইক ইনসেপশন, ক্রিস্টোফার নোলানের যে ওয়ার্কগুলো আর কি, মূলত বোঝা যায় না। দেন 66-এ চলে আসছি আমরা, ক্রেভেন অর্থাৎ কাপুরুষ। এগুলো কিন্তু যতগুলো ওয়ার্ড দেখছেন সবই কিন্তু ইম্পর্টেন্ট, সব কিছুই হচ্ছে আপনার এক্সামে আসা এবং আসার মতো। তো একটা ওয়ার্ডও আমি বলবো, আমি প্রেফার করে বলছি যে ইউ শুডেন্ট ইগনোর এনিওয়ান। এক্সাম্পল, হি মেড আ ক্রেভেন ডিসিশন টু অ্যাবান্ডন হিজ ফ্রেন্ডস। আচ্ছা, কাপুরুষের মতো একটা ডিসিশন নিছে আর কি, ফ্রেন্ডদের থেকে দূরে থাকার জন্য আর কি। ফ্রেন্ডদের হয়তো বিপদে পড়ছে, কাপুরুষের মতো ফ্রেন্ডদের রেখে চলে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। ডন্ট ভীত করা, ইন্টিমিডেট করা, কাউকে ডিসকারেজড ফিল করানো বা ফ্রাইটেন্ড ফিল করানো। এক্সাম্পল, হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য চ্যালেঞ্জ। ওকে, ডিকোরাম শিষ্টাচার, ভদ্রতা, প্রোপ্রাইটি, আই গেস প্রোপ্রাইটি হবে। ওকে, মিনিং হচ্ছে প্রপার বিহেভিয়ার আর কন্ডাক্ট। কন্ডাক্ট বলতে আচরণকে বোঝানো হয়, আচরণ বা ম্যানারিজম। বিহেভিয়ার বা বিহেভিয়ারাল অ্যাসপেক্ট। এক্সাম্পল হচ্ছে কি, she always maintained a high level of decorum. ডিফল্ট বলতে আপনার হচ্ছে লোন পরিশোধে ব্যর্থ হওয়া আর কি, লোন বা কোনো একটা অব্লিগেশন বা কোনো একটা দায়িত্ব, মূলত লোনের ক্ষেত্রে এটা ইউজ হয় প্রিডমিনেন্টলি। এক্সাম্পল কি, if you default on your loan you may lose your home. মানে লোন যদি পরিশোধ করতে না পারো তাহলে হচ্ছে, যেহেতু ঋণ নিয়ে লোন নিয়ে হাউসটা কিনেছো, সেটা তুমি হারিয়ে ফেলতে পারো, হারিয়ে, এই হচ্ছে বিষয়। ডেফারেন্স সম্মান, he showed deference to his elders. delineate মানে কোনো কিছু বর্ণনা করা, কোনো কিছু এক্সপ্রেস করা বা ডিসক্রাইব করা। the author delineated the characters motivations. মোটিভেশনস বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে, ক্যারেক্টারের উদ্দেশ্যটা কি ছিল, ব্যক্তির। অথরের মানে হচ্ছে রাইটার, রাইটার হচ্ছে তার লেখাতে যেই ক্যারেক্টারটা ছিল, যে ক্যারেক্টারটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে, সেই ক্যারেক্টারটার মোটিভেশনস নিয়ে, ইন্টেনশন নিয়ে বিবরণ দিচ্ছিলেন আর কি, দিয়েছেন। ওকে, ডেনিগ্রেট কলঙ্কিত করা, মানে ছোট করা বা ক্রিটিসাইজ করা। এক্সাম্পল, হি ডেনিগ্রেটেড হিজ অপোনেন্টস কোয়ালিফিকেশনস। আচ্ছা, ছোট করলো আর কি, কটু কথা শোনালো।
ডিরাইড ঠাট্টা করা, জোক করার, কৌতুক করা আর কি, মজা নেওয়া। মিনিং কি? টু রেডিকিউল আর মক করা, মকারি করা। সার্কাজম যে শব্দটা, এটাও কিন্তু আপনার ডিরাইডের সাথে সম্পর্কিত। খোঁচা দিয়ে কথা বলার যে বিষয়টা আর কি। এক্সাম্পল, দ্য ক্রিটিক্স derided the play as a failure. এখানে প্লে বলতে নাটককে বোঝানো হয়েছে। নাটকটাকে ক্রিটিক্স হচ্ছে যারা হচ্ছে ধরেন মূলত আর্টিস্টিক কাজ নিয়ে যারা হচ্ছে সমালোচনা করে আর কি, সেটার ভালো মন্দ দিক নিয়ে তাদের অপিনিয়ন প্রকাশ করে। তো সেই ক্রিটিক্সরা কি করলো, তারা হচ্ছে এই প্লেটাকে উপহাস করলো বা ঠাট্টা করলো একটা ফেইলিয়ার বলে, যে এই নাটকটা একটা ফেইলিয়ার ছিল বা একটা বাজে নাটক হয়েছে, ফ্লপ। ফেইলিয়ার বলতে এখানে এই ক্ষেত্রে ফ্লপ বোঝানো হয়েছে। ওকে, 74, derivative, lacking originality or copied from something else, মানে যেটা হচ্ছে ধরেন কোনো কিছু থেকে কপি করা একটা বিষয় যেটা অরিজিনাল না, কপি করা জিনিস, বা অ্যাডপ্টেড বা ইন্সপায়ার্ড যেটাকে বলে। দ্য মুভি ওয়াজ এ ডেরিভেটিভ থ্রিলার, মানে মুভিটা ছিল থ্রিলার মুভি এবং সেটা ছিল ডেরিভেটিভ, অনুকরণমূলক। আচ্ছা, হয়তো অন্য কোনো একটা মুভি থেকে অ্যাডাপ্টেড বা ইন্সপায়ার্ড, যেটা নিজের অরিজিনাল কনটেক্সট হয়তো ছিল না। ডেসিকেট মানে শুকায় ফেলা আর কি, শুকিয়ে ফেলা বা পানি শোষণ করা। টু ড্রাই আউট থরলি, থরলি মানে হচ্ছে একদম প্রবলভাবে, একদম শুকে খড়খড় করে ফেলা আর কি, শুকনা। এক্সাম্পল, দি ডেজার্ট ক্লাইমেট desiccated the land, মানে হচ্ছে এই মরুপ্রবণ যে জলবায়ুর কারণে মাটি একদম শুষ্ক খটখটে হয়ে গিয়েছিল। ঠিক আছে। desultory অর্থ হচ্ছে অনির্দিষ্ট, lacking a clear plan or purpose. Example, he made a desultory attempt to study, মানে একদম আনঅর্গানাইজড, কোনো অর্গানাইজেশন নাই, কোনো ম্যানেজমেন্ট নাই, একদম ভাষা বা হ্যাপহ্যাজার্ড ওয়েতে করা আর কি। প্ল্যানহীন কাজকর্ম আর কি। ডেটারেন্ট অর্থ হচ্ছে বিরত রাখা, meaning something that discourages or prevents a particular action. Example, the harsh punishment was a deterrent to crime. অর্থাৎ হার্শ পানিশমেন্টটা ছিল হচ্ছে কঠোর পানিশমেন্টটা ছিল হচ্ছে ক্রাইমের এগেনস্টে, অপরাধের এগেনস্টে একটা ডেটারেন্ট বা একটা রেপেলেন্ট হিসেবে, ঠিক আছে, একটা থ্রেট হিসেবে অপরাধকে দূরে রেখেছে অ্যাজ এ ডেটারেন্ট। সেটা কি? সেটা হচ্ছে দ্য হার্শ পানিশমেন্ট। 78-এ ডায়াট্রাইব, তীব্র সমালোচনা, অর্থ হচ্ছে a forceful and bitter verbal attack against someone or something. He launched into a diatribe against the government's policy. মানে সে একদম তীব্র সমালোচনা শুরু করলো এগেইনস্ট কি, কার বিরুদ্ধে? গভর্নমেন্টসের পলিসির বিরুদ্ধে, সরকারের নীতির বিরুদ্ধে, নীতি সিদ্ধান্তের বিরুদ্ধে। ডাইকটমি বিভাজন মানে কেটে দুই ভাগ করা আর কি। এক্সাম্পল, দ্য ডাইকটমি বিটুইন গুড অ্যান্ড ইভিল is a common theme in literature. মানে সাহিত্যে ভালো এবং খারাপের মধ্যে একটা বিভাজন, একটা তুলনা, একটা জাক্সটাপোজিশন করা হয়, এটা বোঝানো হচ্ছে। ডিফিডেন্স লজ্জাবশতা বা ল্যাক অফ সেলফ কনফিডেন্স,
মানে যে খুব বেশি কনফিউজড, যে শিওর না, যে কি করবে সেটা বুঝতেছে না, বা খুব কি বলে এটাকে ইন্ট্রোভার্টেড টাইপ আর কি, বা ইন্ট্রোভার্ট টাইপের মানুষরা যেটা করে আর কি, সেটাকে বোঝানো হচ্ছে, যারা একদম চুপচাপ থাকে বা কিছু করতে গেলে, উম, কিছু প্রকাশ করতে গেলে, বলতে গেলে খালি চিন্তায় পড়ে যায়, ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না নিজেকে ডিফিডেন্সের কারণে। সো এক্সাম্পল কি, শি ওয়াজ টু ডিফিডেন্ট টু স্পিক আপ ইন ক্লাস। ডিফিউজ মানে ছড়িয়ে দেওয়া, spread out over a wide area মানে একটা বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে দেওয়া। এক্সাম্পল, the light from the lamp was diffused. Digression বিচ্যুতি, temporary departure from the main subject মানে হচ্ছে মেইন যে সাবজেক্টটা নিয়ে কথা হচ্ছিল সেটার বাহিরে গিয়ে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা, সেটা কি টেম্পোরারি ভাবে, হয়তো ওটাকে বেটার ভাবে বোঝানোর জন্য, দূরে গিয়ে কাছের জিনিস বোঝানো টাইপ জিনিসপাতি। এক্সাম্পল কি, দ্য লেকচার ডাইগ্রেসড ইনটু আ লং স্টোরি অ্যাবাউট হিজ চাইল্ডহুড। আচ্ছা, লেকচার দিতে 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 নিজের চাইল্ডহুড, নিজের ফ্যামিলি, বাবা মা এইসব নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন লেকচারার মানে টিচার আর কি। DIRGE, ডার্জ হতে পারে, এটার প্রোনাউন্সিয়েশন আমি শিওর না, ইউ ক্যান চেক ইট ফ্রম গুগল। শোকগান meaning ki it a mournful song or poem, especially one composed of funeral মানে হচ্ছে খ্রিস্টানদের যে ফিউনারাল বা যেই কবর দেওয়ার সময় যেই শোকগান যেটা গাওয়া হয় বা যেটা ছাড়া হয়। এক্সাম্পল, a dirge was sung at the funeral। আবার বলছি, এটার প্রোনাউন্সিয়েশন আমি শিওর না, এটা একটু চেক করে নেবেন কাইন্ডলি। আনডিসিভ সত্য বুঝিয়ে দেওয়া, মিনিং টু কারেক্ট আ ফলস ইমপ্রেশন। Example, I tried to undeceive him about the situation। ডিসিভ বলতে হচ্ছে আপনার কাউকে কনফিউজ করা বা কারোর সাথে চিটিং করা, কাউকে ভুল বোঝানো। আর আনডিসিভ হবে হচ্ছে সেটার অপোজিট আর কি, কাউকে একদম ফলস থেকে সরিয়ে সত্যর দিকে নিয়ে যাওয়া বা কারোর ফলস ধারণাকে ঠিক করা। ইনসাইটফুল মানে বিচক্ষণ আর কি, খুব বিচক্ষণ ভাবে কোন একটা মন্তব্য করা বা বিচক্ষণ ব্যক্তি বা যার মধ্যে ভালো উইজডম আছে। মিনিং কি, হ্যাভিং আর শোয়িং কিন ইনসাইট। এখানে কিন বলতে হচ্ছে এই যে তীক্ষ্ণ বুদ্ধি বা ধী শক্তি, এটাকে বোঝানো হয় আর কি। তীক্ষ্ণতা, ধী শক্তি, তীক্ষ্ণতাকে বোঝাতে, তীব্রতাকে বোঝাতে কিন সুচলতাকে বোঝাতে আপনার কিন ওয়ার্ডটাকে ইউজ করা হয়। ইনসাইট বলতে আপনার ওই যে বুদ্ধি বা ধারণা বা দৃষ্টিভঙ্গি, এটা বোঝাতে হচ্ছে ইনসাইট ইউজ হচ্ছে। এক্সাম্পল কি, হার ইনসাইটফুল কমেন্টস helped us understand the problem মানে তার ডিসার্নিং বা ইনসাইটফুল, এটা সিনোনিম হবে ডিসার্নিং বা ইন্টেলিজেন্ট বা রিমার্কেবল বা কোজেন্ট হতে পারে, এটাকে আপনি কোজেন্ট বলতে পারেন। আর কোজেন্ট কমেন্টস হেল্পড আস আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, এভাবে পড়তে পারেন। শুরুর দিকের ওয়ার্ডগুলো আমি সিনোনিম ছাড়াই দিয়েছি, যাতে শুরুতে জাস্ট ওয়ার্ডটার সাথে আপনি ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হন, এক্সপোজার বাড়ান। পরের দিকে আমি 100 পর থেকে হয়তো আপনি অনেকগুলো সিনোনিম দেখতে পারবেন। বাট মেইন ফোকাস হচ্ছে আপনি জাস্ট ওয়ার্ডটা শুনুন, এক্সাম্পলটা শুনুন, দেখুন। এটা যারা হচ্ছে বেশি ড্রিভেন, বেশি ফোকাস, তারা হচ্ছে লিখে লিখে একটা নোট খাতা বানান। 300 পেজের একটা খাতা কিনলেই হয়ে যাবে আপনার। 300 পেজের একটা খাতা, পুরোটা আপনি আমার এই ভোক্যাবুলারি যেই কোর্সের যেই বিষয়গুলো আছে টপিক ওয়াইজ, আপনার কি কি আছে এখানে, হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, স্পেলিং আছে, অ্যানালজি আছে, এই বিষয়গুলো আর কি। আর হচ্ছে আপনার প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ফ্রেজাল ভার্বস, এই বিষয়গুলো আছে। তো প্রত্যেকটার জন্যই কিন্তু আমি প্লে লিস্টে আলাদা আলাদা করে ভাগ করে দিব, সব কিছু সাজানো থাকবে এবং পুরো বিষয়টাই ফ্রি থাকছে।
এবং সবচেয়ে মজার যে বিষয়টা, সবচেয়ে ভালো যে বিষয়টা আপনাদের জন্য এবং আমার জন্য আই গেস, আমি কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় কভার করব। দিস ইজ আ কম্প্রিহেন্সিভ কোর্স, ওকে? আই মিন অল ইন ওয়ান। মানে এটা বিষয়টা এমনভাবে আমি নিয়েছি যে আপনি যদি এই কন্টেন্টগুলো দেখেন, এই কোর্সটা কমপ্লিট করেন, আপনার এই বিষয়ে ভোক্যাবুলারি নিয়ে অন্য কোথাও অন্য কোনো বইও আপনার কিনতে হবে না। আপনি এইখান থেকে যদি নোট করেন, সেটাই আপনার বই হবে। সেটা দিয়ে আপনি পরীক্ষা দিবেন, আপনি সুন্দর মতো পাশ করে যাবেন। বাট অবভিয়াসলি আমি বলবো, যেহেতু এক্সারসাইজ নিয়ে, আপনার ডাইজেস্ট জব সলিউশন থেকে ভোক্যাবুলারি প্র্যাকটিস করলে ভালো হবে আর কি। তাহলে হচ্ছে আপনার প্রিপারেশন, এটা হচ্ছে আপনার এক্সাম পার্সপেক্টিভে বলছি। তাহলে আপনি কোয়েশ্চেন প্যাটার্নটা ভালো মতো ধরতে পারবেন। বাট সেটার আগে যদি এটা শেষ করে, এই কোর্সটা শেষ করে সেখানে যান, এই ওয়ার্ডগুলো সুন্দর মতো জেনে, তাহলে ওটা আপনার কাছে পানি ভাত। ওটা জাস্ট ইট উইল বি মোর অফ আ কি কলম দিয়ে আর কি খোঁচা দিতে 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 একদম অল্প সময়ে আপনার ফাইনাল প্রিপারেশনটা আপনি শানিত করলেন। এই হচ্ছে বিষয়। কনফ্লিক্ট কনফ্লিক্টিং মানে বিরোধী আর কি। কনফ্লিক্ট থেকে কনফ্লিক্টিং এসেছে। এটা হচ্ছে একটা কি বলবো, অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, his conflicting emotions made it difficult to decide. আচ্ছা, মানে তার ইমোশনের যে বিষয়টা, তার যেই অনুভূতি যেটা প্রত্যেকের মধ্যে আছে, সেটা বেশ কনফ্লিক্টিং ছিল। মানে একই সাথে একটা বিষয় নিয়ে হয়তো সে পজিটিভ এবং নেগেটিভ ফিল করছিল, যেটা নিয়ে হচ্ছে সে ডিসাইড করতে পারতেছিল না যে সে কি করবে। কনফ্লিক্টিং ইমোশনস। ডিসকর্ডেন্ট অসঙ্গত, মানে যার মধ্যে হারমোনি নাই, অ্যাগ্রিমেন্ট নাই। হুম। অমত, অমিল, অমীমাংসা, এটাকেই বলা হচ্ছে ডিসকর্ডেন্ট। ডিসকর্ড থেকে আসছে ডিসকর্ডেন্ট। Example, the discordant sounds of the orchestra were jarring. মানে অর্কেস্ট্রার যে সাউন্ডটা, সেটা খুবই ডিসকর্ডেন্ট ছিল, খুবই অসঙ্গত ছিল, খুবই কানে লাগছে আর কি, খুবই বিরক্তিকর লাগছে। খুবই শব্দ দূষণের মতো লেগেছে আর কি, সেটা বোঝানো হয়েছে। ডিসক্রেডিট, কলঙ্কিত করা বা ছোট করা বা ড্যামেজ করা, সেটা কি রেপুটেশন বা সুনাম। এক্সাম্পল, দ্য স্ক্যান্ডাল discredited the politician. সেখানে স্ক্যান্ডাল বলতে কি বোঝাচ্ছে? কেলেঙ্কারি বোঝাচ্ছে। এটা কেলেঙ্কারিপূর্ণ একটা ঘটনা। discrepancy example, there was a discrepancy between the two reports, মানে অমিল আর কি, মোট কথা। discrete পৃথক, the two concepts are discrete, মানে পৃথক, মানে পুরো নিজেদের থেকে একে অপরের থেকে একদম আলাদা, নিজেদের একদম ইউনিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বিদ্যমান, ever present, discrete. Insincere, not genuine or sincere, মানে অসত্য আর কি, খামখেয়ালি ভাবে বা অনেকটা কি বলবো, লিক ফর্ম ওয়েতে বা আনএনথুজিয়াস্টিকলি দেওয়া আর কি, বা করা। হিজ অ্যাপোলজি সিমড ইনসিনসিয়ার, মানে সে সরি বলছে ঠিকই, বাট সেটার মধ্যে আর কি ওই সত্যতা নাই আর কি, বুঝেন নাই? সরি বলার জন্য বলছে আর কি, আসলে সে সরি না। ডিসইনজেনিয়াস, ছলনামূলক, মানে আর কি হিন্দি সিরিয়ালের অবস্থাকে বোঝানো হচ্ছে আর কি, হিন্দি সিরিয়ালের ক্যারেক্টারগুলোর। Her disingenuous remarks angered the audience, মানে তার ছলনা দেখে অডিয়েন্সরা একদম বিরক্ত হয়ে গিয়েছিল। Candor, সততা, মানে honesty. He spoke with candor about his mistakes. Unprejudiced, মানে যে নিউট্রাল বা পক্ষপাতহীন।
Example, she was an unprejudiced judge. Disinterested, উদাসীন বা lukewarm বলতে পারেন। enthusiasm এর অপোজিট এটা, ঠিক আছে? enthusiastic এর অপোজিট। Example, a disinterested observer can provide an impartial view. আচ্ছা না, এখানে যেটা মিনিং বোঝানো হচ্ছে মানে যার হচ্ছে এখানে এখানে কোনো নেই, স্বার্থ নেই আর কি। Not having any personal interest or involvement in something. তো এখানে বোঝানো হচ্ছে মানে যেই অবজারভার বা যেই ব্যক্তিটা যে বিষয়টা দেখছে তার যে ভিউ, তার যে মতামত সেটা ইম্পার্শিয়াল হবে। কারণ কি? কারণ সে ডিসইন্টারেস্টেড, তার এই বিষয় নিয়ে তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট নেই। সো সে যেই ভিউটা দিবে সেটা ইম্পার্শিয়াল হবে, সেটা যুক্তিযুক্ত হবে আর কি, বা সেটা সত্য হবে আর কি। ডিসজয়েন্টেড, ল্যাকিং কোহেরেন্স অর কানেকশন, মানে যেই বিষয়টা কানেক্টেড না আর কি। ধরেন ভাষাভাবে করা, বা একটা কাজ করছেন, কাজের শুরু মাঝখান শেষ বা কোনো কিছুরই কোনো মিল নাই, তাল ঠিক নাই। এটা এটা হতে পারে। অথবা ডিসজয়েন্টেড বলতে একদম কলকবজা খুলে খুলে গেছে আর কি, যে জিনিসটা সেই জিনিসটাকে বোঝানো হতে পারে ডিসজয়েন্টেড ফিগার। আচ্ছা, এক্সাম্পল কি? দি এসে ওয়াজ ডিসজয়েন্টেড অ্যান্ড ডিফিকাল্ট টু ফলো, মানে খুব অগোছালোভাবে লেখা হয়েছিল এসেটা। অ্যান্ড ফলো বলতে এখানে বোঝানো হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা। বুঝতে কষ্ট হচ্ছিল এই জন্য ডিসজয়েন্টেড হওয়ার জন্য। রিজেক্ট, খারিজ করাটা সহজ। ডিসমিস, খারিজ করা। সেম। ডিসপারেজ, বিলিটেল অর ক্রিটিসাইজ, এই ধরনের সিমিলার ওয়ার্ড আমরা আগেও বলেছি, যারা নোট করতেছেন তাদের সুবিধা হচ্ছে। এক্সাম্পল, হি ডিসপারেজড হার অ্যাচিভমেন্টস, মানে মেয়েটির অ্যাচিভমেন্টকে বা মেয়েটির অর্জনগুলোকে সে ছোট করলো আর কি, ক্রিটিসাইজ করলো আবার হার্শলি। আনরিলেটেড, অসম্পর্কিত। হ্যাভিং নো কানেকশন আর রিলেশন। তো আই গেস হচ্ছে আজকের জন্য এই 100টা ওয়ার্ড এনাফ। তো আমরা হচ্ছে, যদিও স্কেজুলটা হচ্ছে স্ট্রাকচার থাকবে না, ধরেন আমি কোনো উইকে অনেকগুলো ভিডিও আপলোড করব, কখনো করব না, বাট আই থিঙ্ক ওভার দ্য কামিং 6 to 7 months এই কোর্সটার একটা বড় অংশ সে কমপ্লিট হয়ে যাবে। তো আমি যে আপলোড করতে থাকবো সমস্যা নেই, তো আপনারা যারা ফলো করবেন, যাই করবেন, আপনারা খুবই উপকৃত হবেন, কারণ এগুলো সবই হচ্ছে আপনার কি অ্যান্ড চুম্বক অংশগুলা। প্রত্যেকটা পার্টি হচ্ছে, ভোকাবুলারি হচ্ছে এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আমি সাজেস্ট করবো আপনারা নোট করে পড়লে আপনারা যারা জব অ্যাসপাইরেন্টস আছেন, বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন, প্রত্যেকে উপকৃত হবেন। বারবার বলছি কারণ এগুলো খুবই বাছা বাছা ওয়ার্ড। থ্যাংক ইউ ফর টুডে। আপনাদের এঙ্গেজমেন্টের জন্য, একদম ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড আমি আশা করব সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি ভালো লাগে কন্টেন্টগুলো, ইউ ক্যান শেয়ার, ইউ ক্যান নট, ইটস অল আপ টু ইউ। সো আজকে 14ই ডিসেম্বরের ডে 1-এর ক্লাসটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।